গাইস, আজকে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে 4ই মে, আজকে আমাদের একটা নতুন জার্নি শুরু হচ্ছে, যেটা হচ্ছে খড়গপুর থেকে কেদারনাথ বাই ট্রেন। তো দেখা যাক কি হয়। আমার বন্ধুরা আছে সাথে, সৌরভ, তারপরে হচ্ছে আমাদের সায়ন পাল, শিবা, মঙ্গল আর সোয়ার্দ। তো চলো দেখা হচ্ছে বাদবাকি জার্নিতে। আমরা পৌঁছে গেছি। এবারে আমরা খড়গপুর থেকে হাওড়া যাব ট্রেনে করে, তারপরে এইখান হাওড়া থেকে আমাদের ট্রেন আছে উপাসনা এক্সপ্রেস। তো চলো বাদবাকি ট্রেনে উঠে দেখা হচ্ছে। যেমনটা তোমরা দেখছো, এখন আমরা চলে এসেছি হাওড়া পৌঁছে গেছি। এর পরের যে ট্রেনটা আছে আমাদের, অ্যাকচুয়ালি ট্রেন লেট আছে, 3টের সময় আমাদের ট্রেন আছে। তো এখন আমরা ওয়েটিং হলে চলে এসেছি, অপেক্ষা করছি। আর ঠিক ওয়েটিং হল থেকে এই রকম ঠিক ভিউ আছে, হাওড়া ব্রিজের পুরো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমাদের জার্নি শুরু হয়ে গেছে। তো এতক্ষণ আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে, আমাদের সব লাগেজ রাখা হয়ে গেছে। এবারে আমরা ট্রেনে উঠবো, এবারে আমাদের শুরু হবে জার্নি। তো চলো ট্রেনে দেখা হচ্ছে এবারে আজকের জার্নিটা কেমন কি যাচ্ছে। ঘড়িতে টাইম এখন 6টা 15। আমাদের গাড়ি এই জাস্ট আসানসোলে ঢুকলো। তো এটা আমাদের গাড়ির সেকেন্ড স্টপ। ট্রেন তো আমাদের অলরেডি 3 ঘন্টা লেট, তবুও ট্রেন এখনও অবধি বলতে গেলে লেট অনুযায়ী টাইমেই আছে। বাদ বাকি দেখা যাক কি হয়। চলো বাকি দেখা হচ্ছে ট্রেনের মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের কেদারনাথ জার্নির ডে 2, 6 মে 2026। এখন আমরা পৌঁছে গেছি লখনউ। এইখানে আমাদের এই ব্রেকফাস্টের জোগাড় চলছে। ব্রেকফাস্ট নেওয়া হচ্ছে। কি ব্রেকফাস্ট নিলিস? आलू पराठा, छोले भटूरे। छोले भटूरे, आलू पराठा, ঠিক আছে। আর কলা, এখন কলা খোঁজা চলছে। হাই ভাইয়া। তো এখন আবার কলা নেব, ট্রেনে বসে কলা খাবো সবাই মিলে। তো তাই জন্য কলা খোঁজা চলছে। আগের দিকে দেখতে পেয়েছিলাম, কিন্তু ট্রেনটা একটু পেরিয়ে চলে এসেছে। ফার্স্ট টাইম লখনউ জংশন স্টেশনে নামলাম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। বলতে চাই যে বন্ধুদের সাথে মাঝে মধ্যে এরকম ট্রিপ প্ল্যান করা খুবই ভালো, কারণ সত্যি কথা বলতে গেলে সারা বছরের কাজের প্রেশার, সংসারের প্রেশার, সমস্ত কিছু নেওয়ার পরে এই কিছুদিন একটু রিল্যাক্স মাইন্ড হয়ে যায়। বন্ধুদের সাথে থাকলে হাসি ঠাট্টা, নিজেদের মতন থাকা যায়। তো সবাইকে বলবো একবার করে হলেও বছরে একটা করে ছোট ট্রিপ প্ল্যান করো, কিন্তু বন্ধুদের সাথে একবার করে ঘুরে আসো। যেটা আমি আগেও বলেছি, আবার বলছি, যে বন্ধুদের সাথে ঘুরো, ঘোরার মজাই আলাদা। তো নমস্কার, আবার চলে আসলাম। তো এখন আমাদের ট্রেন পৌঁছে গেছে বারেলিতে। এই অ্যাকচুয়াল আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে জোম্যাটোতে। তো খাবার আসছে, খাবারটা খাবারটা নেবো, ওই জন্যই এসেছি। কিন্তু খাবারের জোম্যাটোওয়ালাকে তো এখনো দেখতে পাচ্ছি না। ভালোই রোদ এইদিকে, দেখা যাক কি হয়। এখন আমাদের ট্রেন হোল্ড হয়েছে, তো এইখানে এখন খাওয়া দাওয়া চলছে। এই যে নিয়ে পালিয়ে যাচ্ছে, এইদিকে দে। কি 40 টাকা দে, 40 টাকা দিয়ে আছে। 40 টাকা 1 প্লেট পুরি, সবাই মিলে খাবো এখন, গরম গরম ভাতছে। গাইস, টাইম এখন 3:45। এখন আমরা দেখতে পাচ্ছ মুরাদাবাদ পৌঁছে গেছি। কিন্তু যেটা হয় আর কি, একটা প্রাইভেট জব এমপ্লয়, ট্রেনিং চলছে। এখন বসে আছি সবাই, ট্রেন এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, সবাই শুয়ে আছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে আবার পরে, একেবারে হরিদ্বারে নেমে।
তো ওয়েলকাম আবার। তো চলে এসেছি আমরা হরিদ্বারে, নেমে গেছি, এই জাস্ট নামলাম। তো এখন ডাইরেক্ট আমরা হোটেলের দিকে যাব, তারপরে হোটেল থেকে আমরা ঘাটে যাব গঙ্গা স্নান করে সন্ধ্যা আরতি দেখব। তো বাকি সবাই যাচ্ছে আমাদের টিমে। তো আমরা এখন চলে এসেছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। এটা হরিদ্বারের গেটওয়ে, স্টেশনের গেটওয়ে। তো হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি হোটেলে। তো হোটেলের নাম যদি বলি, আমাদের হোটেল গোল্ডেন। তো এখানে চাইলে তোমরা বুক করাতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো। আমাদের এইখানে হোস্টেল বুক করা আছে, 6 জন আমরা এসেছি, 6 বন্ধু। হোস্টেল বুক করা হয়েছে। তো আমরা এখন এইখানে সমস্ত কিছু লাগেজ রেখে একটুখানি ফ্রেশ হয়ে তারপরে স্নান করতে যাবো। স্নান করে ডাইরেক্ট আমরা গঙ্গা আরতি দেখব। তো চলো, দেখা হচ্ছে তারপর। তো এখন আমরা যাচ্ছি হোটেল থেকে বেরিয়ে ডাইরেক্ট স্নান করতে যাব। তো বাইরে ঠিক আমাদের হোটেল থেকে ভিউটা ঠিক এইরকম, দারুণ সেরা। এবং একদম স্টেশনের সামনেই বলতে গেলে, ওই যে ওইখানে স্টেশন, আমাদের কি হচ্ছে হোটেল হচ্ছে এইখানে। তো চলো। তো ঘড়িতে এখন টাইম 7:15। আমরা এখন এই হোটেল থেকে বেরিয়ে হারকি ভ্যালি যাচ্ছি স্নান করতে। স্নান করে ওইখানে পুজো দেবো। পুজো দেওয়ার পরে সন্ধ্যা আরতি দেখে ব্যাক করব। আর টোটো করে নিয়েছি, এই যে দাদা আমাদের। ভাইয়া বলিয়ে হর হর মহাদেব। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে বাকি। कर देना, मैं आपको उठाने आ जाऊंगा। ঠিক আছে। তো চলে এসেছি আমরা এখন গঙ্গার পাড়ে, সামনে তো গঙ্গা মা। তো দেখতেই পাচ্ছ ভালোই ভিড় আছে। হর হর মহাদেব। আসার পথে জল নিবি না, আসার দিন এইরকম ঠিক ভিউ, অন্ধকারে সেরকম কিছু বোঝা যাচ্ছে না। এখানে হনুমান ধাম, জয় শ্রীরাম। তো দেখা যাক, স্নান করি। স্নান করে করতে যাই এখন। আমরা যাব হচ্ছে ওই যে পুল পেরিয়ে, পুলটা পেরিয়ে আমরা যাব স্নান করতে। তো চলো। তো চলে এসেছি আমরা এইখানটাতে, আমরা এখন স্নান করব। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে ব্রিজ, সবাই প্রায় এখানে স্নান করছে। আর স্রোত ভালোই আছে, সবাই এখন রেডি হচ্ছে আমাদের। তো সবাই বলো, বল হর হর মহাদেব, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো চলো স্নান করি।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। স্নান করা হয়ে গেছে, সবাই আমরা টিকা নিয়ে নিয়েছি। ওই ওই তো সবাই টিপ নিয়ে নিয়েছি। এখন আমরা এই ব্রিজের ওপরে আছি, তো ভিউটা দারুণ, সেই লেভেলের লাগছে। আর একটা ইনসিডেন্ট হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে স্নান করতে নেমেছিলাম, আমার মাইকটা লাগানো ছিল ব্যাগে, এই ব্যাগের এই স্ট্র্যাপটায় লাগানো ছিল, তো সেটা চলে গেছে, হারিয়ে গেছে। তো হতে পারে ভয়েস কোয়ালিটি সেরকম পাওয়া যাবে না, তবুও চেষ্টা করব যতটা ভালো করে বানানো যায় বানানো। রেডি রেডি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এখন আমরা এই মার্কেটের দিকে বেরিয়েছি মন্দির থেকে, যাতে এবারে আমরা ডিনার করে নেব। ডিনার করতে এবারে হোটেল খুঁজছি, ভালো রেস্টুরেন্ট বা হোটেলে যদি খাওয়া যায়। তো স্নান ফান সবাই সব কিছু হয়ে গেছে, দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, দেখাতে পারিনি। ঠিক আছে, চলো দেখা হচ্ছে তাহলে। এই হচ্ছে মার্কেট, বাজে টাইম এখন 9:26। তো এখন আমরা খেতে এসেছি, রাত্রি প্রায় এখন 10টা বাজতে চললো। মাসি হোটেল বলে একটা জায়গায় খেতে ঢুকেছি, খাবারটা বেশ ভালোই। সব কিছু হারিয়ে গেল।